টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু গত প্রায় 2 দিন ধরে, গত 3 দিন ধরে এই যে সড়কটি রয়েছে এটি লংগদু দিঘিনালা সড়ক, এবং এটি বন্ধ থাকার কারণে রাঙামাটি লংগদুর সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। এখন মানুষ বিকল্প উপায়ে দেশি বোটে করে চলাচল করছে, এবং এই যে মেরুং এলাকার প্রায় 20টার বেশি গ্রাম ইতিমধ্যে প্লাবিত রয়েছে, এবং এখানে প্রায় 20টা আশ্রয় কেন্দ্র রয়েছে যেখানে মানুষ গত কয়েকদিন ধরে কিন্তু আশ্রয় হয়েছে, এবং সেখানে উপজেলা বিএনপি এবং পাশাপাশি উপজেলা প্রশাসন, জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এবং আমাদের যদি সরাসরি দেখায়, মানুষ কিন্তু একেবারে বিকল্প হয়ে সড়কের উপর দিয়ে কিন্তু এখন নৌকা চলছে অনেকটাই, যেহেতু বিকল্প কোনো অবস্থা নেই, মানুষ এই যে নৌকায় করে দেশি বোটে করে পারাপার হচ্ছে। এবং এই ভোগান্তি গত 3 দিন ধরে রয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখছি দিঘিনালা একদম থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে আসলে এই ভোগান্তিটা আরো বেশি হওয়ার একটি আশঙ্কা রয়েছে। এবং এই শুধু দিঘিনালার এই অঞ্চলটির বাইরেও আরো বেশ কিছু এলাকা রয়েছে প্লাবিত, এবং যেভাবে উজানের ঢল নেমে আসছে সেক্ষেত্রে আসলে এই যে নিচু এলাকাটি থেকে এখন আমরা যে অবস্থা দেখছি, আসলে মাইনে নদীর পানি ক্রমশ বাড়ছে। বিশেষ করে নিচু এলাকার দিকে পানিটা বাড়ার কারণ হচ্ছে উপর থেকে যে পানিটা আসছে সেটি আসলে খুব দ্রুত নেমে যেতে না পারার কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে। এবং আমরা দেখছি এখানে যারা বন্যা দুর্গত মানুষ রয়েছে প্রায় 5,000-এর মতো মানুষ ইতিমধ্যে পানিবন্দী রয়েছে মেরুং ইউনিয়নে, এবং তাদের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে সহায়তা দেওয়ার জন্য জেলা বিএনপি এবং পার্বত্য চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য, এবং এখানে জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পরে যে দুর্গত এলাকাগুলো রয়েছে সেখানে ত্রাণ সহায়তা দেওয়া হবে। এবং এখানে মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যে প্রায় 3 দিন ধরে পানিবন্দী অবস্থা রয়েছে, এবং এই পরিস্থিতি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি আসলে খুব বেশি বলা যাচ্ছে না। তো যদি বৃষ্টিপাত না হয় আগামী কয়েকদিন, তাহলে সেক্ষেত্রে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরো প্রায় 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। এই ছিল মূলত খাগড়াছড়ি থেকে দিঘিনালার বন্যা পরিস্থিতির সবশেষ।